সুন্নাতকেই প্রাধান্য দেই, আর কারো সুন্নাতকে প্রাধান্য দেই না। আপনারা একটা প্রশ্ন করি, আপনি দিল থেকে বলুন তো, রাসূল এবং সাহাবীদের মাঝে যদি কোনো বিষয় নিয়ে সংঘর্ষ হয় তখন কারটা প্রাধান্য পাবে বলেন? এত আসতে বললেন, এই কয়জন জানেন কারটা পাবে? রাসূলেরটাই পাবে। বেটা, রাসূল এবং সাহাবীদের মাঝে সংঘর্ষ হলে যদি রাসূলেরটাই প্রাধান্য পায়, সাহাবীদেরটা যদি না পায়, আর এ দেশের মাটিতে ইমামের দোহাই দিচ্ছ ইমাম আবু হানিফার, দোহাই দিচ্ছ ইমাম মালিকের, দোহাই দিচ্ছ ইমাম শাফির, দোহাই দিচ্ছ ইমাম হাম্বলীর, বেটা উমরকে যদি না মানা যায়, উসমানকে যদি না মানা যায়, আলীকে যদি না মানা যায়, তাহলে এদেরকে কিভাবে তুমি মানো? এর মানার কোনো সুযোগ নেই। রাসূলের সুন্নাত যদি স্পষ্ট থাকে, রাসূলের সুন্নাত যদি স্পষ্ট থাকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকেও মানা যাবে না। রাসূলের সুন্নাত যদি স্পষ্ট থাকে, আব্দুল্লাহ ইবনে ওমর তাকেও গ্রহণ করা যাবে না। রাসূলের সুন্নাত যদি স্পষ্ট থাকে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সুন্নাত গ্রহণ করা যাবে না। রাসূলের সুন্নাত যদি স্পষ্ট থাকে, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাতটাকেও গ্রহণ করা যাবে না। রাসূলের সুন্নাতটাকে গ্রহণ করতে হবে। প্রিয় ভাইরা আমার, আমি দুঃখের সহিত একটা কথা বলি, যা আমাকে মাহফিলে বাধা দেওয়া হয়েছিল একটাই কারণ, আমি ইবনে মাজার হাদিস নাম্বার 42 এই হাদিস আমাকে অনুবাদ করতে দেয় নাই। বেটা আমি সেখানে বলেছিলাম ইবনে মাজাহ হাদিস নাম্বার 42, আল্লাহর নবী বলছেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িনা আযু আলাইহি বিন্নাওয়াজিদ। তোমরা আমার মৃত্যুর পরে ইখতিলাফান কাসীর, অনেক মতভেদ দেখতে পাবে। তখন তোমাদের উপরে আবশ্যক হলো আমার সুন্নাতকে এবং আমার খেলাফায়ে রাশিদিনের সুন্নাতকে মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে ধরে থাকবা। এটাই হলো রাসূলের সুন্নাত। কেন বেটা, এই হাদিস দ্বারা প্রমাণ, রাসূলের সুন্নাতটাকে আগে গ্রহণ করতে হবে। রাসূলের সুন্নাত যদি না থাকে, তাহলে ওই চারজনকে মানতে হবে।